আসসালামু আলাইকুম। একটা সময় এই শাহবাগ আওয়ামী লীগের জন্য খুব শক্তিশালী একটা প্ল্যাটফর্ম ছিল। এই আওয়ামী লীগ এই শাহবাগ থেকে তার শক্তি জুগিয়েছে, তার শক্তি, তার চেয়ার, শেখ হাসিনার চেয়ার, আওয়ামী লীগের চেয়ার সেখান থেকে শক্ত করেছিল। এই শাহবাগ, এই চত্বর থেকে, এই এরিয়া থেকে এক সময় জামাত নিষিদ্ধর দাবিতে কিন্তু উত্তাল এই শাহবাগ হয়েছিল। জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, ফাঁসি দেওয়ার জন্য, এবং কি বিভিন্নভাবে জামাত শিবিরকে হেনস্থা করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, বিভিন্নভাবে জামাত শিবিরকে, জামাত ইসলামকে তাদেরকে শেষ করার জন্য এই শাহবাগ সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ। আজ এই শাহবাগই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। একবার চিন্তা করে দেখুন, ঘুরে ফিরে কিন্তু সেই ঢিল নিজের দিকে এসে পড়ছে। যদি আওয়ামী লীগ তৎকালীন সময় এই শাহবাগকে কেন্দ্র করে জামাতকে নিষিদ্ধ না করত, জামাতের নেতাকর্মীদেরকে যদি ফাঁসির কাস্টে না ঝুলাতো, আজকে আওয়ামী লীগের এই দিন দেখা লাগতো না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। আওয়ামী লীগের এই দিন দেখা লাগতো না। বা যে ইট আপনি মানুষকে ছুঁড়ে মারবেন, সেই ইট নিজের ঘাড়ে বা নিজের শরীরে এসে একটা না একটা সময় ঠিকই পড়বে। এটা মাথায় রাখা উচিত ছিল তৎকালীন সময় আওয়ামী লীগের। যখন আপনার মুখ দিয়ে ছ্যাপটা উপরে মারবেন, তখন কিন্তু সেই ছ্যাপটা কিন্তু, সেই থুতুটা আপনার শরীরে এসে পড়বে, সেটা কিন্তু অন্যের শরীরে গিয়ে লাগবে না। আজ ঠিক একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হচ্ছে, ঠিক একইভাবে জামাতকেও নিষিদ্ধ করা হয়েছিল এই শাহবাগ চত্বর থেকে। বিভিন্ন প্ল্যানিং করে, বিভিন্নভাবে মাস্টার প্ল্যানিং করে জামাত নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, দেশপ্রেমিক নেতাদেরকে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এই আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে তো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে গেল। আওয়ামী লীগ যে পরিমাণ গণহত্যা এই বাংলাদেশের বুকে চালিয়েছে, আজকে তার খেসারত দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা। তিনি একজন মহিলা মানুষ ছিলেন, তিনি এই দেশ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। সে যতই ভালো কাজ করে থাকুক, হ্যাঁ করেছে, ভালো কাজ যতই করে থাকুক, কিন্তু সে ভালো কাজের কোনো মূল্যায়ন এখন আর বর্তমান নেই। কারণ কেন নেই? ভালো কাজের পাশাপাশি যে পরিমাণ ঘুম, খুন, রাহাজারি, হত্যা, যে পরিমাণ টাকা পাচার, লুটপাট এই আওয়ামী লীগ করেছে, সে পরিমাণ পাপের পাষ্টিত তো তার ভোগ করতেই হবে, তাই না? এটাই স্বাভাবিক। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আওয়ামী লীগ যে পরিমাণ পাপ করেছে, সেই পাপ আজকে তাকে ঘিরে ধরেছে। আওয়ামী লীগ ঠিক একইভাবে এমন সময় আসবে যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুঁজে পাওয়া যাবে না। যেভাবে জামাত ইসলাম বা জামাত শিবিরকে, ইসলামী ছাত্র শিবিরকে একটা সময় কোণঠাসা করে দিয়েছিল, এখন সেই সময় পাল্টা শুরু হয়েছে। নিষিদ্ধের পথে আওয়ামী লীগ যে পাড়া দিয়েছে, বা আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, এখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ এখন কোন রাস্তায় হাঁটবে, সেই চিন্তা এখন আওয়ামী লীগের করার দরকার। আওয়ামী লীগ আর এখানে টিকতে পারবে না, এই দেশে টিকতে পারবে না। যেভাবে জামাত ইসলামকে, জামাত শিবিরকে তারা কোণঠাসা করে রেখেছিল, এবং কি কাউকে জামাত ইসলামের কোনো কার্যালয় তারা পরিচালনা বা ব্যবহার করতে দেয়নি। সবকটা কার্যালয় তারা তালাবদ্ধ করে রেখেছিল এই আওয়ামী লীগ। কি অহংকার না আওয়ামী লীগ দেখাতো! তিনি ক্ষমতা চায়, তিনি পাওয়ার চায়, শেখ হাসিনা পাওয়ার চায়। আজ কোথায় শেখ হাসিনা? সে আওয়ামী লীগের সে পাওয়ার কোথায় গেল? আজ তো আপনারা নিষিদ্ধ হলেনই, ঠিক একইভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন এই শাহবাগ চত্বর থেকে। সেই শাহবাগ চত্বরে উত্তাল জনতাকে আপনারা এনে ঠিক একইভাবে জামাতকে নিষিদ্ধের দাবি তুলেছিলেন। খুব প্ল্যানিং করে এই কাজগুলো করেছিলেন আপনারা।
মানুষ জানতো যে এই বিষয়গুলো, জানতো যে আপনারা যে এটা মাস্টার প্ল্যানিং করেছেন, কি মাস্টার প্ল্যানিং করে এই জামাত ইসলামকে নিষিদ্ধের জামাত শিবিরকে, জামাত ইসলামকে নিষিদ্ধের একটা পায়তারা করেছিলেন, এটা মানুষ জানতো। এবং কি জামাতের উপরে যে পরিমাণ গণহত্যা আপনারা চালিয়েছেন বিচারের নামে, আজ সেগুলো কই? একবার চিন্তা করে দেখুন কি পরিমাণ পাওয়ার খাটিয়েছিলেন, সেই পাওয়ারগুলো এখন কই আপনাদের? আজকে আর পাওয়ার নেই, থাকবে না। ভবিষ্যতে হয়তোবা আওয়ামী লীগের আরো করুণ দিন আসতে পারে, হয়তোবা আসবে, আবার এমনও হতে পারে, কারণ যেহেতু এই বাংলাদেশটা মির্জাফরে ভরা, এমন দিন আসতে পারে না আওয়ামী লীগের সুদিনও আসতে পারে। সে সময় হয়তোবা আওয়ামী লীগ আবার রিপিট জামাত, বিএনপি, শিবিরের উপর, এনসিপির উপর, অন্যান্য সমন্বয়কদের উপর, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের উপর হয়তোবা আবার একটি গণহত্যা চালানো হবে। এটাই স্বাভাবিক, হয়তোবা চলবে এরকম সময় আসবে। আল্লাহ না করুক এরকম সময় আর যাতে বাংলাদেশে না আসে, এই সময় আমরা চাই না, এটা দেখতে চাই না। কারণ এগুলো বাংলাদেশে আর কখনো যাতে না ঘটে সেই দোয়া করি। কিন্তু আওয়ামী লীগ যদি জামাত ইসলামকে নিষিদ্ধ না করত, জামাত শিবিরকে ঘনভাবে হত্যা না করত, জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আওয়ামী লীগ যেভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে, আজ ঠিক একই পথে একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।